তিনটে ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড আই। এই সিনেমাটা তো আমি দেখেছি। বলো বলো ছোট গিন্নি বলো। খেলার নিয়ম তো আমি ভাঙতে দেবো না, বলো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আই লাভ ইউ। বলেছি বলেছে আমার ভাইকে আই লাভ ইউ বলেছে, ওরে গুলো 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 বলেছে রে। তো মিঠাই ও মিঠাই ও মিঠাই একটু আদা চা করে নিয়ে এসো। হ্যাঁ ছোট গিন্নিকে পাকড়াও করতে হবে তো। যাও যাও এক্ষুনি আদা চা করে নিয়ে আসছি। যাও 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 যাও। ও মা গো, কি হলো? মা গো, এরকম চিত হয়ে পড়ে আছো কেন তুমি? কি হয়েছে? কি হলো? খুব লেগেছে নিশ্চয়। নিপা এদিকে আয়, ওকে ধরে তুলতে হবে তো। আমি পারবো, দাঁড়াও, ধরো না, আমি পারবো। তুমি তো চা করতে যাচ্ছিলে, পড়ে গেলে কি করে? মিঠাই বেশি লাগেনি তো? কোথাও ফুলে টুলে যায়নি তো? না ঠিক আছে, আসলে স্পিডটা কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ স্পিড? ও স্পিড কন্ট্রোল করতে পারোনি? তা তুমি এই ঘর থেকে এত স্পিডে যাচ্ছিলে কেন? ও তো নর্মালি হাঁটতেই জানে না, সারাক্ষণ শুধু ছুটে বেড়াচ্ছে, কোনো ব্যালেন্স নেই, দু পায়ের কোনো কোঅর্ডিনেশন নেই। ওকে বল সবার আগে হাঁটতে চলতে শিখতে ঠিক করে। ননসেন্স। একবার সাইকেল নিয়ে এসে সামনে পড়বে, একবার হাঁটতে হাঁটতে সামনে এসে পড়বে, কোনো সেন্স নেই। ডিসগাস্টিং। এই ছবিটা উফ বাবা, দাদাভাই আজকে এতবার রেগে যাচ্ছে না, এবার আমারই রীতিমতো ভয় করছে। এই মিঠাই, তুমি আর পড়ার জায়গা পেলে না? হ্যাঁ, শটাঙ্গি দাদাভাইয়ের সামনেই পড়তে হলো। নিপা কেউ জায়গা দেখে পড়ে নাকি? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এই তো নতুন জামাইবাবু একমাত্র বুঝলো, আর তো কেউ বুঝলো না। আরে কথায় কথায় খালি ননসেন্স বললেই হলো নাকি? হ্যাঁ, এই মিঠাই কি ইচ্ছে করে এই ওনার গাড়ির সামনে পড়েছিল বলো তো? ইচ্ছে করে কি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তুমি বলো? আশ্চর্য মান, আশ্চর্য মান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি উচ্ছে বাবুর কথা ছাড়ো। বলছি তোমার পায়ের কি অবস্থা? মুচকে টুচকে যায়নি তো? না না জামাইবাবু, মিঠাইকে এত সহজে কাবু করা যায় না। এই মিঠাই কত জায়গায় যায় আসে, মুন্নিকে নিয়ে তো কতবার পড়ে গেছে, কিন্তু এই উচ্চবাবুর সাথে দেখা হওয়ার আগে জীবনে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি। যবের থেকে এই উচ্চবাবুর লাল গাড়ির সামনে মিঠাই মুন্নিকে নিয়ে পড়লো, তবে থেকে শুধু পড়েই যাচ্ছে। তাহলে ননসেন্সটা কে হলো? হ্যাঁ হ্যাঁ ননসেন্সটা কে হলো? কে হলো? এই মিঠাই না উচ্চবাবু? যত সব, তাই চা করে নিয়ে আসি। দাঁড়াও, চল এই অবস্থা ওই উচ্ছে বাবু আমাকে কতগুলো ননসেন্স। গোপাল, ছোট ভাই বলো। এটা কিন্তু একটা অদ্ভুত স্পিরিট আছে, দেখেছো? মানে লেগেছে তো, তবু ইংরেজি বলাটা থামাই। স্পিড। স্পিড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। তবে জোকস অ্যাপার্ট, ওকে দেখে কিন্তু মনে হচ্ছে পায়ে বেশ ভালোই লেগেছে। আর দাদাভাইকে দেখলে কেমন শুধু শুধু বকে দিল মেয়েটাকে। ওকে কারোর ওপর কোনো মায়া দয়া নেই। কে যে ওকে পাল্টাতে পারবে কে জানে। দাদাই, আমি ভালোবাসা, বিয়ে, সম্পর্ক এসব মানি না, বিশ্বাসই করি না এইসব। বড় বিবেক দংশনে ভুগছি বড় বৌমা।
বারবার মনে হচ্ছে তোমার কথার মর্যাদা আমি রাখতে পারছি না। এই সংসারের জন্য তুমি যা করেছো তা তো ভুলবার নয়। বাবা, আসতে পারি? আরে বৌমা, এসো এসো। অনুমতি চাইছো কেন? বাবার ঘরে ঢুকতে কি মেয়ের অনুমতি লাগে? আপনি আমায় সত্যি সত্যি মেয়েই ভাবেন তো বাবা? সন্দেহ আছে বুঝি? তাহলে মেয়ের কথা আপনি ফেলতে পারবেন না। বাবা, এই বাক্সে আমার কিছু গয়না আছে। আমি বিয়েতে যা পেয়েছিলাম সব আছে। এগুলো আপনি নিন বাবা। এগুলো নিয়ে আপনি কলকাতায় নতুন মিষ্টির দোকান খুলুন। এগুলোতে যা আছে তাতে একটা দোকান ঘর নিশ্চয়ই হয়ে যাবে। না 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 না, এ কি বলছো বৌমা? তা কি করে হয়? কিছুতেই হতে পারে না, কিছুতেই না। বাবা, আপনি যদি না নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে নিজের বলে মনেই করেন না। প্রয়োজনের সময় এগুলো কাজে না লাগলে এগুলো রেখে লাভ কি বলুন তো? বাবা, এগুলো দিয়ে আপনি কলকাতায় ব্যবসা শুরু করুন। এমন ব্যবসা হবে আমি জানি, আমি এগুলো ঠিক ফেরত পেয়ে যাব। বৌমা, এগুলো রাখুন বাবা। তোমার যোগ্য মর্যাদা আমরা কোনোদিনই দিতে পারলাম না বড় বৌমা। সত্যি এত বড় মন তোমার, এরকম মানুষ হয় না। বাবা, বলছিলাম, এ কি ঘর অন্ধকার কেন? আলো জ্বালাওনি? সন্ধে হয়ে গেছে, অন্ধকার করে বসে আছো। তুমি না যে দিকটা দেখবো না। বাবা, ও বাবা, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? হয়েছে তো অনেক কিছু, কি কোথা থেকে শুরু করব ভাবছি। সকালে মাও বলছিল অনেক কিছু হয়েছে। ও বাবা, আমাকে বলা যায় না? বাবা, আসবো? হ্যাঁ রে ছোটদা, আয়। বাবা, তুমি কি ব্যস্ত আছো? আমি ভাবছিলাম এই যাদবপুরের দোকানের হিসেবগুলো নিয়ে একটু শোন বসতে। না ছোটদা, বলছি হিসেব টিসেব পরে হবে। হ্যাঁ, কি ব্যাপার বলতো? শোন না, বাড়িতে কিছু একটা হয়েছে। বাবা মা দুজনেই খুব চিন্তায় আছে। তুই একবার জিজ্ঞেস কর না। বাবা, কি হয়েছে বলো তো? বাড়ির সব ঠিক তো? কাল রাতে জানতে পারলাম জনাইতে থাকাকালীন বড় বৌমা নাকি পার্বতীকে আমাদের বংশের একটা হার দিয়ে মিঠাইকে আশীর্বাদ করেছিল সিদ্ধার্থর বউ হিসেবে। হ্যাঁ, কি বলছো? কি বলছো কি বাবা? এইসব তোমাকে পার্বতীতে নিজে বলেছে? পাটা নিয়ে চলতে পারছি না আমি ঠিক মতো। যাই, আগে দাদুকে চা দিয়ে আসি, তারপর জামাইবাবুদের চা দিয়ে আসবো। দাদুকে চা দিতে আজকে কত দেরি হয়ে গেল। কোথায় চা? এই তো, ওরে বাপ রে বাপ, চায়ের অভাবে গলা একেবারে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। না না না, জামাইবাবু, এই চা। এটা কি? যে চিনি নেই। এইটা তো দাদুর চা, চিনি ছাড়া। বেশ হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, সারাক্ষণ রাক্ষসের মতো খাই খাই, রাক্ষস? খাই। হ্যাঁ, ঠিকই বলছি, রাক্ষস। এত খাস কেন বলতো? হ্যাঁ, আর চা পাবি না তুই। মিঠাই, নেক্সট রাউন্ডে আমাদের জন্য চা। যেমন বলবেন আপনি, নতুন জামাইবাবু। ছোট ভাই, বলো। একটা জিনিস খেয়াল করেছো? কি বলো তো? আমার ভাই আমারই শ্বশুর বাড়িতে আমাকেই মাত দিচ্ছে। আরে এই যে মিঠাই, নতুন জামাইবাবুকে পেয়ে খুব আদর যত্ন হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, এই তো চা হয়ে গেছে। না না না, এটা আমার। রাজীব দা, কি হলো? এ তুমি কি করছো কি? আমাদের নিপা দেবীর তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে গো। ছোটদা,
নিপা, যাও বাবা, গিয়ে রাতুলের জন্য ফার্স্ট ক্লাস 1 কাপ চা করে নিয়ে এসো। শোন ছোটদা, ইয়ার কি না সবসময় একদম ভালো লাগে না, ছোট তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাতুল তোর বানানো চা এমনিও খাবে না, ওর তোর মাথা টাথা খারাপ হয়ে যায়নি? নিজে হাতে গিয়ে চাটা অন্তত দে। ইয়েস ছোট গিন্নি, এটা কিন্তু ঠিক কথা বলেছে। তুমি তুমি অভ্যেস করো, এখন থেকে অভ্যেস করো। আচ্ছা, চা কিভাবে দেয় সেটা তুমি জানো তো? আচ্ছা কি, এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বস 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 বস, চেয়ারে বস, চুপ কর। মিঠাই দাও। এই নিন জামাইবাবু। আয়, এইবার ছোট গিন্নি তুমি কি করবে সেটা একটু ভালো করে বুঝে নাও। হ্যাঁ, ওর কাছে যাবে, তারপর লাজুক লাজুক হেসে বলবে, ওগো ওগো, শুনছো শুনছো, তোমার জন্য চা নিয়ে এসেছি। এতে পুরো সিনেমার মতো গো জামাইবাবু। ও নিপা দিদি, ও নিপা দিদি, শোনো না, এই চাটা নাও আর নতুন জামাইবাবুকে দাও এরকম করে। জিজু, আমার মনে হয় তোমরা উল্টোটা প্র্যাকটিস করাও। মানে নিপা এখানে বসবে আর রাতুল চা নিয়ে এসে ওকে দেবে। শ্রী, নিপাকে এটা আলাদা করে প্র্যাকটিস করতে হবে না, বিয়ের পর এটা এমনিই হবে। নিপা চেয়ারে গ্যাঁট হয়ে বসে থাকবে আর রাতুল চা নিয়ে এসে বলবে, রানীমা চা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে লেগে টেগে যাবে, আরে কথাটা, আরে কি লাফালাফি করছো তুমি তো? আরে কথাটা শুনবে তোমার মা। বেটাই, আজ আর কেউ চা পাচ্ছে না তাহলে? এই চা দেখেছো কাণ্ড, মিঠাই না হুল্লোড় পেলেই সব ভুলে যায়। মিঠাইয়ের এই হচ্ছে একটা দোষ, বুঝলে? মা তো এই জন্যই আমাকে বকে। সব চা ঠান্ডা হয়ে গেল, আবার নতুন করে তৈরি করতে হবে। চা তো বারবার ফোটালে স্বাদ চলে যায়। আজ না সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। সব ঝামেলা শুরু হয়েছে ওই পড়ে যাওয়ার থেকে। বাবা, তুমি কি বলছো বলো? দেখো, মিঠাইয়ের সঙ্গে তো সিদ্ধার্থর বিয়ে সম্ভব না, এটা তুমিও বুঝতে পারছো। দাদার কথাটা ভাবো। আর সিদ্ধার্থ, ও তো একজন সম্পূর্ণ অন্য ধাতুতে করা ছেলে, তার সঙ্গে মিঠাই কি করে সম্ভব? তার থেকে বরং আমি যা বললাম, মিঠাইয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে বিয়ে দেবো। ভালো পাত্র কোথায় পাবি? ভালো পাত্র বলাটা খুব সহজ ছোটদা, আজকাল সম্বন্ধ করতে ভয় লাগে। পরিবার কিরকম হবে, ছেলে কিরকম হবে, আর ধরে নিলাম বিয়ে হয়ে গেল, তারপর যদি কোনো গন্ডগোল হয় কে সামলাবে? সব দায়িত্ব বাবাকেই নিতে হবে। না না, ও বাবা, তুমি এসব সম্বন্ধ দায়িত্ব নিতে যেও না, আমি তোমায় বারণ করছি। তাহলে কি করতে বলছিস তোরা আমায়? আমি যে মিঠাইটাকে বড্ড স্নেহ করে ফেলেছি রে, বড্ড স্নেহ করে ফেলেছি। বারবার রাধা মাধবকে বলছি, মেয়েটাকে যেভাবেই হোক যেন এই বাড়িতে সারা জীবন আটকে রাখতে পারি। মেয়েটা তো একটা খাঁটি সোনা, ও ঠিক নিজের মতো করে সংসারটাকে বেঁধে রাখতে পারবে। দেখছিস না কেমন সবার সঙ্গে মিলেমিশে গেছে। ও বাবা, আমি একটা কথা বলবো, অন্যভাবে নিও না। আমি বলছিলাম কি, এবাড়ির অন্য কোনো ছেলের সাথে যদি ওর বিয়ে হয়। তুই কার কথা বলছিস বলতো কুকি? সোমের কথা বলছি। ছোটা, সোমও তো বড় বৌদির ছেলে। মানছি বড়দা এটা মানে না, কিন্তু তাতে কি হয়েছে? বড় বৌদি নিজে হাতে করে সোমকে এই বাড়িতে নিয়ে এসেছিল অ্যাডপ্ট করে। তুই মনে করে দেখ, বড় বৌদি কিন্তু সোমকে যথেষ্ট ভালোবাসতো।
আর সৌম্য কিন্তু সবাইকে ভালোবাসে, যথেষ্ট কর্তব্যপরায়ণ একটা ছেলে। হ্যাঁ রে, দেখবি ওর মিঠাইয়ের সাথে বিয়ে হলে না খুব ভালো হবে। হে ছোটদা, তুই কি বলিস বল না বাবা। তুই ঠিক বলেছিস রে, সৌমেরও তো এখন বিয়েরই বয়স হলো। ঠিক বাবা, তুমি বলো তো আমি সোমকে ডেকে পাঠাই, তুমি বরং কথাটা পারো, বুঝলে? দেখো তুমি একদম ঠিক বলেছো, মিঠাই একেবারে খাঁটি মেয়ে, সোনার মেয়ে। মিঠাইয়ের সঙ্গে সোমের বিয়ে হলে ভালোই হবে। দাদা যেভাবে উঠতে বসতে সোমকে ছোট করে, তাতে ছেলেটা দিন দিন বড্ড মুষড়ে পড়ছে রে। ওর পাশে মিঠাইয়ের মতন একটা মেয়ের সত্যি দরকার, তাতে ছেলেটা পড়তে চায়। তুই না দারুণ আইডিয়াটি দিয়েছিস জানিস। কিন্তু সোম কি রাজি হবে? রাজি করাতে হবে বাবা। আর এই বিয়েতে শুধু মিঠাইয়ের মঙ্গল নয়, সোমেরও কল্যাণ। আমি বরং ডেকে আনি। বাবা, কি ভাবছো তুমি? এত চিন্তা করো না, আগে সোম আসুক না, তুমি সোমের সাথে কথা বলো, তারপরে সব ঠিক হবে। বাবা, আমি বললাম তো। চা খাবে তো? আমি এনে দিচ্ছি। দাদু আসবো? চা খাবে তো? আমি এনে দিচ্ছি। দাদু আসবো? আয়, চা নিয়ে এসেছি। এই মাত্র চায়ের কথাই হচ্ছিল, যা। আসলে এত দেরি হয়ে গেল না, যে সবাই চা চা করছে, সকলকে চা দিতে দিতে সময়টা চলে গেল গো। হলো, কিন্তু তুই খোঁড়াচ্ছিস কেন? এই জন্যই তো দেরিটা হয়ে গেল দাদু, সব ওই উচ্ছে বাবুর জন্য হয়েছে। বাবা, উচ্ছে বাবু আবার কি করলো? জানো তো পিসি, এই মিঠাই তো মিঠাই স্পিডেই হাঁটে সব সময়, আস্তে আস্তে চলে তো মিঠাই ধাতে নেই। তা স্পিডে যদি কেউ চলে তাতে বোঝা যায় না যে সামনে কে কোথা থেকে দুম করে এসে পড়বে। বোঝা কি সম্ভব বলো দাদু? এই বোঝা সম্ভব? সম্ভব না, না। না, না, হ্যাঁ, না। এই মিঠাইও বুঝতে পারেনি, কিন্তু এই উচ্ছে বাবু থামলোই না। আমি বলছি ঘটনাটা কি হয়েছে শোনো। এই মিঠাই হচ্ছে এরকম একটা স্পিডে হাঁটছিল না, এইরকম স্পিডে হাঁটে মিঠাই, হ্যাঁ বাবা হাঁটছিল, আর উনিও এরকম স্পিডে আসছিল। এবার ধাক্কা লাগতে যাবে না, ধাক্কা লাগেনি। মিঠাই বুঝতে পারলো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, তখন মিঠাই পিছোতে গেল, আর পিছোতে গিয়ে দুম করে পড়ে গেল। কিন্তু উচ্ছে বাবু কি বললো জানো? কি? ননসেন্স। কি? না, আমাকে ননসেন্স বলেছে জানো দাদু। তারপরে আমাকে স্টুপিডও বলেছে। বাবু আর বলেছে আমি নাকি হাঁটতে পারি না, হাঁটতে শিখিনি। আর এই মিঠাই মাথায় হাড়ি নিয়ে ব্যালেন্স করে হাঁটে, আর মিঠাই নাকি হাঁটতে শেখেনি। হ্যাঁ দাদু, আমি কিন্তু খুব রেগে গেছি এবার। হ্যাঁ, খুব রেগে গেছি। একটু ব্যথা করেছে পায়ে, পাটা মচকে গেছে তো, কিন্তু সেই ব্যথা তো মিঠাই কিছু যায় আসে না। কিন্তু আমার খুব অপমানে লেগেছে দাদু, খুব অপমানে লেগেছে। তোমার বড় লোক নাতিকে বলে দাও আমাকে যেন স্টুপিড আর ননসেন্স যেন না বলে। এই দুটো ইংরেজি আমি জানি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি হয়েছে? কাকাই, বল। তুমি কি দাদাই ঘরে যাচ্ছ? হ্যাঁ। তাহলে প্লিজ দাদাকে গিয়ে বলো ওই অসহ্য মেয়েটাকে আর মাথায় না তুলতে। ওর এত বড় এটা সিটি যে ও আমার নামে গিয়ে কমপ্লেন করছে দাদার কাছে। এত সাহস হয় কি করে ওর? আর দাদাই বা চুপচাপ ওর কথাগুলো শুনছে কেন? গোপাল কি করছে এগুলো? আবার হচ্ছে বাবু। গোপাল তো আমাকে খুব বিপদে ফেলে দিচ্ছে বারবার, একটু হেল্প করছে না গোপাল। বারবার কি করে হচ্ছে বাবু সামনে চলে আসছে কে জানে। এবার কি করব আমি, কি করব? এই সিড, আমার কথা শোন। তুই ওর উপর এত কেন চোটপাট করিস বলতো? একটা বাচ্চা মেয়ে তো। বাচ্চা মেয়ে? হ্যাঁ, ইডিয়েট মেয়ে একটা। দাদু, ইডিয়েট বলো দাদু, শুনে কি হলো? কি বললো রে? ইডিয়েট? ডিসগাস্টিং হাব ভাব যত সব। আর
তোমরাই বা ওকে নিয়ে এত নাচানাচি করো কেন? মানে কাকাই সিরিয়াসলি আমি এই বাড়ির ব্যাপার স্যাপারগুলো একদম বুঝতে পারি না, আমার মাথায় ঢোকে না। সামনে রাখা দায় প্লিজ সব ব্যাপারে এত রেগে যাস না। সিরিয়াসলি। সর্বনাশ, কি করছিস কি মিঠাই? তুই শোন, তুই এখান থেকে পালা, তোর উচ্চবাবু রেগে আছে। পালাবো? হ্যাঁ রে, পালা। আরে পালা পালা, এখনো ওই কাকাই আর সোম ওখানে আছে, তোকে পার করে দেবে। আরে আজকে আমার উপর পর্যন্ত চটে গেছিল। হ্যাঁ, তোমার উপরও? আমার উপরেও। তাহলে পালাই। বাবা, বাবা, এদিকে তো না, ওদিকে ওদিকে গোপাল, ওদিকে বাঘ। গোপাল, গোপাল হেল্প, গোপাল হেল্প, বাবারি আসছি। গোপাল, বাবা, ও বাবা, দেখি দেখি একটুখানি দাঁড়িয়ে থাকো এখানে। ও বাবা, গোপাল, কি হলো? একে ছেড়ে থাকা যায় বল? তুই এত রেগে থাকিস না সারাক্ষণ যে আমরাও তোকে ভয় পাই। তো সেটা আমার ফল্ট। কাকা এই মেয়েটাই বাড়িতে আসার পর থেকে না এই বাড়ির হইহুল্লোর যেন আরো বেড়ে যাচ্ছে। দ্যাটস ডিসগাস্টিং। শোন, তুই ঠান্ডা মাথায় যে কাজে যাচ্ছিস সে কাজে যা তো, আমি দাদাকে সব বলছি। এই শোন, আয় আয় আয়। সিম্পলি ডিসগাস্টিং। গোপাল, বাঘ। এটা তুমি কি করলে গোপাল? পিছনে বাঘ, আর আমার পায়ে ব্যথাটা আরো বাড়িয়ে দিলে। বাঘ এসে পড়েছে, বাঘ। এবার কি হবে মিঠাই? এভাবে বসে থাকার কোনো মানে হয়? শোনো, ড্রামা করার না একটা লিমিট থাকে, বুঝলে? আর যদি পায়ে ব্যথাই লেগে থাকে তাহলে কি ওষুধ লাগাও। অসহ্য একটা। এটুকু বলে চলে গেল? এটা কি হলো? মিঠাই তো বেঁচে গেল আজ। ও গোপাল, থামো থামো।